আজকে আমরা চলে গেছি বড়বাজার রান্নাঘরে। সেখানকার খাবার এবং তাদের সার্ভিসিং কোয়ালিটিটা কেমন ছিল অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে সবাই প্ল্যান করলো রান্নাঘরে যাবে। তখন আমার শরীরটা একদমই বেশি খারাপ লাগতেছিল, কিছু করার নেই। ওদের কাছে আমার অসুস্থতা হার মেনে গেল, সবাই প্রায় জোর করে আমারে নিয়ে গেল। যাই হোক, রান্নাঘরে চলে আসছি। আর এই রান্নাঘরের লোকেশনটা হইতেছে বানিয়াচং বড়বাজার গুলচত্বরের পাশে এই রান্নাঘরটা। এসেই সবাই ফটোশুট করা শুরু করে দিছে। অন্যদিকে আমার প্রচুর মাথা ব্যথা, অনেক কষ্ট করে বসে আছি এবং ছোট ছোট ক্লিপ নিতেছি। আমি প্রথমে এসে এখানকার একটা ফেমাস খাবার চাপ এবং নান রুটি অর্ডার করে দিছিলাম। রান্নাঘরের গল্প আমি অনেকের কাছে শুনছি, কিন্তু কখনো আমি নিজে আসিনি বা এখানকার খাবার এর আগে আমি কখনো ট্রাই করিনি। রান্নাঘরটা বড় বাজারের কোন জায়গায় সেটাও আমি জানতাম না। বাড়ির সামনে থেকে একটা রিক্সা নিয়ে ওইখানে চলে গেছি। রিক্সাওয়ালাকে বলার পর উনি আমাকে নিয়ে গেছে। যাই হোক, রান্নাঘরের সবগুলো খাবারই বেস্ট, এটা নিয়ে আর রিভিউ করার কিছু নেই। আর আমি কোনো ফুড ব্লগারও না, তো আমি চেষ্টা করছি আমার কেমন লাগছে শেয়ার করার। এর আগে আমি হবিগঞ্জ বহুবার চাপ খাইছি, বানিয়াচং কখনো ট্রাই করা হয়নি। আর অনেক সময় দেখা যায় হবিগঞ্জ থেকে নিয়ে আসা হয় পার্সেলও, যার কারণে আমার বড়বাজার আর যাওয়া হয়নি। তো আমার কাছে ভালো লাগছে ওদের সার্ভিসিং এবং ওদের খাবারের মান, সবটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর সবচেয়ে ভালো লাগছে ওর যে মহিলাদের জন্য কেবিন সিস্টেমটা, ওইটাও ভালো লাগছে। তো আমার মনে হয়েছে যে আমরা চাইলেই এখন সকালবেলা বা সন্ধ্যাবেলা একটা নাস্তা করার মতো একটা জায়গা আছে। তো আপনাদের কাছে রান্নাঘরের খাবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বানিয়াচংয়ের কোথায় কোথায় মজার মজার খাবার পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।